প্রতিদিন 10,000 ডিম পাওয়া যায় দেশে, এমন খামারের সংখ্যা একেবারে হাতে গোনা। সেখানে এক দোকানে যদি দিনে বিক্রি হয় 10,000 ডিম ভাজা, তাহলে তাজ্জব না হয়ে উপায় থাকে না। কিন্তু বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তার রেল স্টেশনের পাশে ফুটপাতের একটি দোকানে প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। বিকেল থেকে ফুটপাতের এই দোকানে লাইন ধরে থাকেন অসংখ্য ক্রেতা। সবার উদ্দেশ্য একটি ডিম ভাজি খাওয়া। ট্রেনের যাত্রী কিংবা আশেপাশের লোকজন তো বটেই। এই দোকানের ডিম ভাজার এমনই প্রেম, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। তবে দোকানে হাজির হলেই কাঙ্ক্ষিত বস্তুর দেখা মিলে না। রীতিমতো টোকেন নিয়ে লাইন ধরে অপেক্ষায় থাকতে হয় ডিমের আশায়। বিক্রির চাপে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকেন দোকানের কর্মীরা। আর ছুটির দিনে এখানকার ডিম খেতে পারা রীতিমতো ভাগ্যের ব্যাপার। প্রচুর ভিড় হয়, সবসময় প্রায় ভিড় লেগেই থাকে। ঈদ উপলক্ষে তো আরো প্রচন্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমিও এখনো হতাশাগ্রস্ত হই নাই, আমিও ডিম খেয়েই যাবো আর কি বাসায়। কিন্তু মামুলি ডিম ভাজার জন্য কেন এত ভালোবাসা? ঘরে কিংবা যে কোনো দোকানে গেলেই তো পাওয়া যায় ভাজা ডিমের দেখা। জিল্লুর রহমানের দোকানের ডিম কেন আলাদা? শুধু ডিম খেতে বহু দূর থেকে কেন ছুটে আসেন ভোজন রসিকরা? আমি আসার পরে আমাকে বললো যে প্রায় 120 বা 130 জনের পরের সিরিয়াল। আমি আসি 1 ঘন্টা যাবত দাঁড়ায়, যেহেতু আসছি ডিম খেয়ে বাড়িতে ফিরবো। সন্ধ্যা নামলেই দোকানে ভিড় করেন নানা বয়সী শত শত মানুষ। রাত যত গভীর হয় ততই বাড়ে ডিম ভাজার চাহিদা। হাঁস, মুরগি আর কোয়েল পাখি মিলিয়ে দিনে 10,000 ছাড়িয়ে যায় ডিম ভাজার সংখ্যা। জিল্লুরের বাবা একা একা দোকানদারি করতো, তখন সামান্য অল্প কিছু লোকজন খেত। এখন লোকজন এত পরিমাণ চাপের কারণে তার 2টা ছেলে, তারাও মেকআপ করতে পারে না। এখন তার সঙ্গে সঙ্গে আরো কিছু লোক তাদের নিয়োগ দেওয়া দিয়েছে, তাদের সঙ্গে আছে, হেল্প করতেছে। 7-8 হাজার পিস বিক্রি হয় কোয়েল পাখির ডিম। হাঁস মুরগি 2,000-এর মতো ডিম বিক্রি হয়, এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ডিম খাইতে আসে। শুধু ডিম ভাজা নয়, এখানে মিলবে ডিমের ভুনা, ডিম পোচ, ডিম পিৎজা, বউ সোয়াগি, বউ পিঠা, সূর্যমুখী, রুটি কাবাব সহ ডিম দিয়ে তৈরি প্রায় 20 রকমের মজাদার নাস্তা। সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। বাড়িতে আসলে এখানে আসা হয়। এখানে জিল্লুর কাকার ডিমের দোকান তো বিখ্যাত, এটা আসলে একটা ভাইরাল হয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে অনেকেই ছুটে আসে এখানে। এখানে আসলে ডিমটা অনেক সুস্বাদু। নির্দিষ্ট কোনো নাম না থাকলেও লোকমুখে দোকানের নাম হয়ে গেছে জিল্লুর মামার ডিম ভাজা। 1 দিন 2 দিন নয়, 40 বছর ধরে এখানে চলছে ডিম ভাজার এই ব্যবসা। জিল্লুরের বাবা নাজিমউদ্দিন ছোট পরিসরে ফুটপাতের এই দোকান শুরু করেছিলেন। তিনি জীবিত থাকলেও বেশিরভাগ সময় দোকান চালান ছেলে জিল্লুর রহমান। আমার আব্বা ব্যবসা করেছে 47 বছর, আর আমি আসা 23 বছর। আগে কম ছিল, এখন বেশি। ডিমের পিজা, ডিম ভুনা, ডিম রুটি, বউ সোয়াগি আমাদের সর্বনিম্ন 20 টাকা থেকে 60 টাকা। প্রতিদিন ডিম বিক্রি হয়, প্যাকেট ডিম 7,000, 7-8 হাজার, মুরগির ডিম 1,500-2,000, মুরগির ডিম 1,500-2,000 বিক্রি হয়। আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ডিম খেতে প্রতিদিন কত মানুষ এখানে আসেন জিল্লুর নিজেও তার হিসাব রাখেন না। তবে উপচে পড়া ভিড় দেখলেই আঁচ করা যায় তার হাতের ডিম ভাজার চাহিদা। তার এই ভাজা ডিম খেতে বগুড়া থেকে আসে, নওগাঁ ডিস্ট্রিক্টের লোক আসে, জয়পুরহাটার আসে। এই ডিমের খ্যাতি আর কি সারা বাংলাদেশে সুনাম আছে, জিল্লুরের ডিম হিসাবে ব্যাপক পরিচিত। মানুষকে ডিম ভাজা খাইয়ে নাজিমউদ্দিনের সংসারে এসেছে সচ্ছলতা। এক সময় তেমন কিছু না থাকলেও দোকানের আয় থেকেই বাড়ি করেছেন, কিনেছেন চাষের জমি। আমাদের নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।